ঠিক আছে বললো কি বলো সত্যি? আরে দূর আমি যে সকালে এক কাপ চা খাই, সে চাটা বানাইছো আমারে দিছো? চা বানাইছি আমি নিয়ে আইতেছি আম্মা। এই যে চা আম্মা। তো এটা চা কইছে, আর গন্ধ মিষ্টি কোনো কিছুই নাই। আকাম্মার ঘরে রাখার না। কি কইলি তুই? আমার চা ভালো হয় নাই না, এই চা তোর আজকে খাও। ও মানে মা ও মানে আম্মা আপনি মাটিতে বসে বসে কাঁদতেছেন কেন? তোর বোর কাছে আমি এক কাপ চা চাইছিলাম, ওই আমার চাই না দিছে। চা খাই কইছি ভালো হয় নাই, মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। কি মিথ্যা কথা বলো না তোমার মা। আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢাইলা দিব? আমরা দুজন তো এতক্ষণ রুমে ঘুমাইছিলাম। কি করতেছস? তখন তোর লাগে ঘুমাই আছিল? হ্যাঁ, তোমার চিল্লাচিল্লি শুনে তো দুজন দৌড়ে আসলাম। আরে আমি তো মানিক আর বৌমারে ওকে ঘর থেকে ডাইকে নিয়ে আসলাম। ও ভাবি তুমি? কে বাসরাত মনে হয় খুব ভালো কাটছে। আর কি এর ভালো? আর এত খালি ভয় পাইছি। তোমার বউ ভাইজানো কিন্তু এরকম প্রথম ভয় পাইতো, পরে সব ঠিক হয়ে গেছে। দূর ভাবি তুমি যাও তো। জামু কেন? আমার দেওরারে আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করাই দিব। আমি বউ থাকতে তুই ভাবি হইয়া আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? মানে কি আমার দেওরা আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান মাখতেই পারি। সমস্যা হইতাছে তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ। তোরে আজকে কাজল তুমি এখানে? তাহলে পুকুরে ভাবি রে তোমার মতো দেখতে শেখে। আমি কি জানি? আরে কি কর, কাজল তো এইখানে। আরে সুবাইতেছে কলি? ভাবি রে চুবাইতেছে। আমার বউরে পানিতে সুবাইতেছে। কার এত বড় সাহস? তত দেই। আয় তাড়াতাড়ি আসো। কে সুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। আরে সীমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? এই যে তো করবো এবার সুপার। ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুমামু? আমি তো রান্না বান্না করতেছিলাম, আর আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না।